হাই গাইস, আসসালামু আলাইকুম। এখন আমি বসে আছি হরিণমারি দিঘির মাঝখানে। এই যে মাঝখানে, যেখানে ছোটোবেলা মানুষ বলতো, যখন জল থাকতো তখন এই সকলে বলতো কি যে মাঝখানে বলে পাষণ আছে, পাষণ্ড আছে। যখন খুব গভীর থাকে, মানে জল থাকে চারিদিকে, একদম টগে বগে জল, পুকুর মানে ছুপছুপিয়ে যখন জল থাকে, তখন মানুষ বলতো যে মাঝখানে যাওয়া যাবে না, সেখানে পাষণ রয়েছে। আসলে আমি আমার এই যে বয়সের ছোট থেকেই দেখে আসতেছি, অনেকেই বলছে, আমিও বলছি মানুষের কাছে যে পাষণ রয়েছে, মাঝখানে যাওয়া যাবে না। আমি কখনো কিন্তু মাঝখানে একাই হেলে আসিনি। এখানে এই যে এখনও পাগুলো ঢুকে যাচ্ছে, এই যে দেখুন, আমি মাঝখানে কিন্তু এসেছি। তাই মাঝখানে এসেছি, এখন কিন্তু জল নাই বিদায় কিন্তু এসেছি। যখন জল থাকে, মানে খুব জল থাকে, তখন কিন্তু আমি আসতে পারিনি। তো একটা কথা আসলে বলা যায় যে দিঘির গভীরতা যদি করা হয় বোলডোজার দিয়ে বা কোনো অস্ত্রপাতি দিয়ে, দিঘির দিঘির গভীরতা যদি করা হয় বোলডোজার দিয়ে, সেই দিঘির কোনো মান থাকে না। আর কৃষ্ণচূড়ার গাছে যদি ফুল না থাকে, সে কৃষ্ণচূড়ার মান থাকে না। আর যে মেয়েদের যদি রূপ না থাকে, তাহলে মেয়েদের কোনো মূল্য থাকে না। তো সব কিছু মিলিয়ে কথাটা দাঁড়াচ্ছে আর কি, যে আসলে সময়ে 1 পোর, অসময়ে 10 পোর, অসময়ে 10 পোর, আবার কোনো সময়ে 1 পোর। তো সেই কথাটাই আমি বলতেছি, যে ওই জন্য আজকে আমি এই দিঘির মাঝখানে এসেছি। কারণ কখনো আসা হয়নি বা কেউ এইটি তুলে ধরেনি, আমি আজকে তুলে ধরেছি যে দিঘির কিন্তু এই যে শুকিয়ে যাচ্ছে। এই যে আমি মাঝখানে এখন আসি, তো মাঝখানে এখন কোনো পাষণ্ড নেই, কোনো ভয় নেই। যারা জল ছিল, যখন দিঘির ভরা জল ছিল, আসতে পারেননি, এখন আমার মতো আসে দেখে নেবেন পাষণ্ড আছে কি না। না হলে আবারও সেই মিথ্যাচার, সেই পুরনো বাক্যটি আপনাদের মাঝে উদিত হবে, আপনাদের মনে উদয়ন হবে যে আবার দিঘিতে পাষণ্ড রয়েছে। সেটা একটা মিথ্যাচার, সেটা একটা মনে করো একটা ভুয়া, একটা ফালতু। তো যাই হোক, এই ধারণাটার জন্য আপনারা অবশ্যই পাষণ্ডটাকে দেখে যাবেন। যদি দিঘির খালি অবস্থায় দিঘিতে পাষণ্ড না থাকে, তাহলে এই দিঘিতে যখন ভরা জল থাকে, তখন কোনো পাষণ্ড থাকবে না। তাই আমি এসেছি, এই যে মাঝখানে এসেছি। অবশ্যই আপনারা ভিডিওটা দেখবেন, ভালো লাগলে লাইক দিবেন, না লাগলে আপনারা কাটে দিবেন। ধন্যবাদ।